কত মোটা দেখুন, একদম কচি শাক, খুবই বড়। খুন্তি দিয়ে মাথাটা ভেঙে নেব। নমস্কার বন্ধুরা, অপর্ণা রান্নাঘরে আপনাদের সবাইকে স্বাগত। তো বন্ধুরা, বর্ষার সময় তাজা তাজা কচু শাক আমাদের এখানে হয়েছে। একদম আমরা ঘাটে নামি, ঘাটের পাশে। আজকের ইলিশ মাছের মাথা দিয়ে বানাবো কচু শাক। তো এখন আমি এই কচু শাকগুলো তুলে নেব। দেখুন কত সুন্দর আর কি মোটা মোটা কচু শাক হয়েছে। এখানে ভরে গেছে পুরো কচু শাক। তো এখান থেকে আমি তুলে নেব কচু শাক। এগুলো সব ছোলা কচু বন্ধুরা, এগুলো সব ছোলা কচু। তো এখন আমি শুরু করছি কচু শাক কাটা। দারুণ তো, একদম হ্যাঁ, মকমক করছে শাকগুলো। কি মোটা মোটা ডাঁটা। এই দেখুন, কত লোক আমাদের এখান থেকে সব তুলে তুলে নিয়ে গিয়ে খায়, আমরাই খাওয়ার টাইম পাই না। একটা জলও হয়ে গেছে এখানে। হ্যাঁ, দেখেছেন কি মোটা মোটা কচু শাক। দেখুন দেখুন, দারুণ। বড় বড় আর কি মোটা মোটা। দারুণ শাক, কত মোটা দেখুন, একদম কচি শাক, খুবই বড়। এখন এই কচু শাকগুলো গিয়ে আমি কেটে নেব। এখন আমি এই কচু শাকের পাতাগুলো কেটে ফেলে দেব। কচু শাকগুলো তো দারুণ, হ্যাঁ, একদম মকমক করছে, সদ্য সদ্য কাটা তো। আর হ্যাঁ, কচু শাকগুলো এই বর্ষার জন্য দারুণ কিন্তু কচিয়েছে। এইগুলো ফেলে দেব। এই ডাকগুলো প্রথমে আমি কেটে নেব। একটু সাবধানে করতে হবে, কেননা এর কষ লেগে গেলে জামা কাপড়ে আবার পুরো দাগ হয়ে যাবে। এইভাবে আমি সবগুলো পাতা কেটে পরিষ্কার করে নেব। নিয়ে তারপরে ছোট টুকরো টুকরো করে কাটবো, কেননা এইগুলো একটু সাবধানে কাটতে হবে, তো তাই কেটে ছোট করে নিচ্ছি আগে। দেখুন গোড়াগুলো দেখেছেন কত সুন্দর আর মোটা মোটা। এইগুলো এইভাবে ফেলে দিয়ে এই ছাড়িয়ে নিলাম। এইভাবেই কেটে নেবেন আপনারা। আর ইলিশ মাছের মাথা দিয়ে কচু শাক বাম্পার লাগে খেতে। এইগুলো হচ্ছে কচু শাকের গোড়া। এইগুলো ভাতে দিয়ে খেলেও খুব সুন্দর লাগে। আর একটু বাদিয়ে কাটতে হবে নিচ থেকে। নিচ থেকে কাটলে এই যে কচু শাকটা পাওয়া যায়। খুব সুন্দরভাবে কিন্তু ছাড়ানো হয়ে যায়। মুহূর্তের মধ্যে অনেক কচু শাক কেটে নেওয়া যায়। আর ছোলা কচু তো একদম কোনো কুটকুট করার কোনো ভয় নেই।
এইভাবে সবগুলো আমি কেটে নেব। কড়া গরম হয়ে গেছে, জল দিয়ে দিচ্ছি। অল্প করেই জল দিলাম। তো সব কচু শাক এইখানে আমি কেটে নিয়েছি, এবার আমি ধুয়ে নিয়ে এসে কড়াই তুলে দেব। এইভাবে আমি কড়ার মধ্যে তুলে দেব। পুরোটা একসাথে তো ধরবে না, একটু গরম পেলেই একদম কমে যাবে। গরম হয়ে গেলে কমে যায় অনেক। এইভাবে দেয়া থাক, আস্তে আস্তে কমে গেলে আবার তুলে দেব। এক কড়া দিয়েছিলাম, কমে যেতে আবার অল্প করে দিয়েছিলাম, কমে গেছে, আবার অল্প করে দিয়ে দিচ্ছি। পুরোটা সেদ্ধ করে নেব। কচু শাক খেতে খুব ভালো লাগে, ভীষণ টেস্টি কচু শাক। নিরামিষ বানালেও ভালো লাগে, বড়ি দিয়ে, ছোলা দিয়ে, আলু দিয়ে, ইলিশ মাছের মাথা দিয়ে বানালেও সেও দারুণ লাগে খেতে। আপনারা যারা কচু শাক খান তো আপনারা জানেনই কচু শাকের কতটা টেস্ট। আর কচু শাক কাটতে গেলে এই রকম হবে হাত। তো এই হাতটা পরিষ্কার করব আমি ভিম বার দিয়ে। এই হাতটা পরিষ্কার করব, উঠে যাবে। আর স্কচ বার দিয়ে হালকা ঘষবো, দেখেছেন তো? তো আপনারা এই রকম দাগ হয়ে গেলে আপনারা ভাবছেন কি করে উঠবে, তো ভিম বার একটু হাতে লাগিয়ে হালকা করে স্কচ ব্রাইট, পুরনো স্কচ ব্রাইট যেগুলো নরম হয়ে গেছে দিয়ে ঘষলে উঠে যাবে। তো আমি এক্ষুনি পরিষ্কার করে আসছি। আমি হাত ধুয়ে চলে এসেছি। তো দেখুন আমার হাত মুছে দিচ্ছি আর দিয়ে দেখাচ্ছি, একদম পরিষ্কার হয়ে গেছে, কোথাও একটুও দাগ নেই। শুধু বাসনের দাগ তোলে না, হাতের দাগও তুলে দিল। কচু শাকের জন্য আলুটা কেটে নিচ্ছি আমি। এই রকম ছোট্ট ছোট্ট করে ডুমো ডুমো করে কেটে নেব। এখানে কচু শাক সেদ্ধ হয়ে গেছে দেখুন। এবার এইভাবে আমি তুলে ঝাঁঝরিতে নিয়ে নিচ্ছি। চেপে চেপে দু কড়া, ওইটুকুনি হয়ে গেল। কড়াই তেল দিয়ে দিলাম, কড়া গরম হয়ে গেছে। নুনটা দিয়ে দিচ্ছি। বড় মাছের মাথা, আর মাছ সমেত আছে, টেস্ট দারুণ হবে। একদম ঠিক কথা। এখান থেকে কাটলে তো এক পিস মাছ বেরিয়েই যাবে আরামসে। মাথার মধ্যে এক পিস মাছ আছে। হ্যাঁ, কতটা চওড়া মাছ, এতটা চওড়া আছে। দিয়ে দিচ্ছি তেলের মধ্যে। মাছ ভাজা হয়ে গেছে, মাছ ভাজার তেল একটু আমি তুলে নিচ্ছি। ভাত দিয়ে খেতে কিন্তু দারুণ লাগে। মাথাটা তো বেশ বড়, আর একটু তেল দিয়েছিলাম, আর তেল তো বেরিয়েছে। মাছটাও তুলে নিলাম। দিয়ে দিচ্ছি কালো জিরে ফোড়ন, আলু, দিয়ে দিচ্ছি হলুদ গুঁড়ো, দিচ্ছি লঙ্কার গুঁড়ো, নুনটা দিয়ে দিলাম। মশলা বলতে এইটুকুনি, এটা আর কিছুই যাবে না। পুঁটি, ও পুঁটি, এটার নাম বন্ধুরা পুঁটি। এটা পুঁটি। পুঁটি মাছ খাবে পুঁটি? আর এটা পুঁটো। ও পুঁটো, পুঁটো, এই ইলিশ মাছের গন্ধ পেয়েছো পুঁটো? আমার পুঁটো কই? তুমি? আচ্ছা, ইলিশ মাছের গন্ধ পেয়েছি, ওই জন্য চলে এসেছে আজকে। পুঁটো খাবে? আচ্ছা।
ফুটো। আচ্ছা পুটি ওই পুটি দিয়ে দিচ্ছি এর মধ্যে। আমি আলু দিয়েছি, আপনারা চাইলে আলুটা নাও দিতে পারেন। খুন্তি দিয়ে মাথাটা ভেঙে নেব। এটা কিন্তু মাছ, এটাও মাছ। দারুণ স্মেল দিচ্ছে কিন্তু ঘিয়ের। ইলিশ মাছের তো মাথার গন্ধই ঘি। আলাদা। ইলিশ মাছটা দিয়ে দিচ্ছি এবারে কচু শাকের মধ্যে। একটা হয়েছে। কচু শাকের মধ্যে যে জলটা রয়ে গেছে সেই জলেই আস্তে আস্তে আলুটাও সেদ্ধ হয়ে যাবে আর তরকারিটাও হয়ে যাবে আস্তে আস্তে। হয়ে এসছে। এখন ওই যে হালকা জল আছে, এই জলটা কিন্তু শুকনো হবে, এখনো কিছুক্ষণ হবে। পুরো জলটা একদম শুকিয়ে যাবে, গেলে এটা কমপ্লিট হয়ে যাবে। হয়ে এসছে, অনেকটাই হয়ে গেছে, 70% হয়ে গেছে। ইলিশ মাছের মাথা দিয়ে ছোলা কচু শাক কমপ্লিট হয়ে গেছে। এবারে আমি নামিয়ে নেব। দেখুন কত সুন্দর টান হয়ে গেছে, আর একদম রস নেই, একদম টান টান। আমাদের অনেক রিলেটিভরা আছে যারা এই কচু শাক খেতে খুব পছন্দ করে। আমি এই কচু শাক রান্না করেছি, ভিডিওটা দেখলেই বলবে কি রে কচু শাক রান্না করে খেয়ে নিচ্ছিস। খুব পছন্দ করে, এখান থেকে কচু শাক অনেকবার নিয়ে গেছে। তারা কচু শাক হলেই তাদের ভাত খাওয়া হয়ে যায়, এতটাই কচু শাক পছন্দ করে। আমার কচু শাক হয়ে গেছে, তেল একটু খা। অপূর্ব লাগছে বন্ধুরা। ইলিশ মাছের তেল দিয়ে যখন ভাত খাচ্ছি মনে হচ্ছে ইলিশ মাছ ভাজা দিয়েই ভাত খাচ্ছি। ও অপূর্ব। ইলিশ মাছের মাথা দিয়ে কচু শাক কি খাবি রে? মনে হচ্ছে ইলিশ মাছের তেল দিয়েই ভাতটা খেয়ে নি। সত্যি খুব ভালো লাগছে। তাও ওই জন্য তাও সবাই আবার ইলিশ মাছের মানে ভাজা তেল দিয়ে ভাত খায়, হ্যাঁ। ওই জন্য এত পছন্দ, এতটাই স্বাদ। তো এবার আমি ইলিশ মাছের মাথা আর কচু শাক দিয়ে খাবো। ও দুর্দান্ত, সেই স্বাদ। মানে ইলিশ মাছের মাথা দিয়ে আর কচু শাক দিয়ে যে এত সুন্দর একটা রেসিপি বানানো যায় আমি জানতাম না। আর খেতেও সত্যি সুন্দর লাগছে, আমার খুবই ভালো লাগছে খেতে। অপূর্ব।
ওই জন্যে সবাই কচু শাক এত পছন্দ করে। তার উপরে আবার ইলিশ মাছের মাথা দিয়ে দারুণ লেগেছে। আমি তো জানতামই না যে কচু শাক দিয়ে এত সুন্দর টেস্ট হয়। কচু শাক তো এর আগে খেয়েছিস, তবে ইলিশ খেয়েছি। মাছের মাথা দিয়ে ইলিশ বানাইনি। মাছের মাথা দিয়ে খাইনি। আমাদের তো নিরামিষ বানানো হয়, নারকেল বাটা দিয়ে, ছোলা এইগুলো দিয়েই বানাই। অপূর্ব স্বাদ। খুব ভালো লাগছে। বন্ধুদেরকে বলবো যে আপনারা অবশ্যই এই রেসিপি একবার বানিয়ে বাড়িতে খাবেন। ছোলা কচুর টেস্ট অসাধারণ হয়। তো আমরা যেটা শাক দিয়ে করেছি এটা হচ্ছে ছোলা কচু শাক। ছোলা কচু শাক খুবই সুন্দর খেতে হয়, খুবই সুন্দর, অসাধারণ লাগে। এর ডাঁটিটাও যতটা সুন্দর লাগে, মানে কচুটাও অতটাও সুন্দর, আর ওগুলো খুব বড় বড়ও হয়। আর আপনারা তো দেখলেন আমাদের এখানে সবই অর্গানিক, আমরা ঘাটের পাশে থেকে তুলেছি, কোনো সার দেওয়া নয়, কিছুই নয়। এমনিতেই আমরা বাজারের জিনিসটা কম খাই, আমাদের ঘরের চারিপাশে যা হয়ে থাকে সেগুলো দিয়েই প্রায় আমাদের হয়ে যায়। মৌরলা মাছের পাতলা ঝোল বাড়িতে হয়েছিল। কচু শাক দিয়েই সব ভাত খেয়ে নিলাম, অল্প করে নিই। বন্ধুরা, এটা হচ্ছে পুকুর থেকে ধরা মৌরলা মাছ, আজকেই ধরা হয়েছিল, যেটা বাড়িতে আজকে রান্না হয়েছে। খুব সুন্দর ঝোলটা হয়েছে আর কি। আজালা ঝোল সত্যিই খুব সুন্দর লাগছে। দারুণ, মন জুড়িয়ে গেল। এইরকম সাইজের মৌরলা মাছের, প্রত্যেকটা মৌরলা মাছের পেটে ডিম থাকে, আর এই রকম সাইজের মাছগুলো ধরে ধরে যখন রান্না হয় অসাধারণ লাগে টেস্ট। মৌরলা মাছের এটা সুন্দর সেন্ট, জলের মধ্যে কত সুন্দর গন্ধ, আর ধনে পাতা দিলে আরও সুন্দর টেস্ট বেড়ে যায় হালকা ঝোলে। পুরো ডিমে ভরা। তো বন্ধুরা, আজকের ভিডিও আমরা এখানেই শেষ করছি। দেখা হচ্ছে আপনাদের সাথে পরের ভিডিওতে আরও একটি নতুন মজাদার রেসিপি নিয়ে। ততক্ষণ পর্যন্ত আপনারা সবাই সুস্থ থাকবেন, ভালো থাকবেন, আর আমাদের যতগুলো ভিডিও আছে সবগুলোকে দেখতে থাকুন, আর লাইক কমেন্ট শেয়ার করবেন, আর পারলে একটা সাবস্ক্রাইব করে দেবেন। আর আপনাদের কোন রেসিপিগুলো ভালো লাগে সেগুলো অবশ্যই কমেন্ট করে জানাবেন। ভালো থাকবেন, সুস্থ থাকবেন।